হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমি অনেক ভালোই ছিলাম আর অনেকটা এক্সাইটেডও ছিলাম। দেখো, এমনিই তো কাজের চাপ, আর তার মধ্যে হঠাৎই আমাদের সবার প্ল্যান হলো, মানে ফ্যামিলির সবাই মিলে প্ল্যান হলো যে একটু ঘুরতে যাওয়া হবে। তো আমরা বসে পড়লাম সবাই রেডি হয়ে অটোতে, আর অটোতে করে আমরা চলে গেলাম মধ্যমগ্রাম চৌমাথা। তো মধ্যমগ্রাম চৌমাথা আমরা পৌঁছালাম প্রায় 12টার সময়। আর 12টার থেকে আমরা দাঁড়িয়েছিলাম এখানে, আমাদের সাথে আরও অনেক দিদিভাইরা দাঁড়িয়ে ছিল। আর আমাদের বাস এই যে দেখো আসলো, ওনাকে বরণ করতে হবে। তার কারণ হলো আমাদের বাস আসলো প্রায় 1.5 ঘন্টা পর। তো 1.5 ঘন্টা পর আসার পর ওনাকে বরণ টরণ করে এরপর তো আমি আমার বোঝাপত্র নিয়ে চলে গেলাম বাসে বসার জন্য। কারণ এতক্ষণ দাঁড়িয়ে থেকে আমার পাটা ফুলেও গেছে আর পা ব্যথাও হয়ে গেছে, এত মশার কামড় খেতে খেতে দিমাগটা পুরো ঘুরে গেছে। তো যাই হোক, দেখো এখানে আমাদের সামনেই সিট ছিল, তো সামনেই বসে পড়লাম। এরপর তো বাস চলতে শুরু করলো, আর আমি জানলা দিয়ে বাইরেটা দেখতে দেখতে কখন পড়লাম আমি ঘুমিয়ে। তারপরে হঠাৎ করে মানে কিছুক্ষণ প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর বাসটা এসে থামলো কোলাঘাটে। তো কোলাঘাটে সবাই নামলো একটু ফ্রেশ হওয়ার জন্য। তো দেখো এখানে একটা হোটেলের মধ্যে ঢুকলাম, আর এই যে দেখো ফ্রেশ হওয়ার জন্য নিয়ে নিলাম চা। তো বসে বসে চা খাচ্ছিলাম, আর এখানে আমার সাথে ছিল আমার বোনও, ও চা খাচ্ছিল। আর ও না জানি কী সব বলছিল, আমি তো এদিকে ভিডিও করছি আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি আমার ভিডিওটা। তো চাটা খেয়ে ফ্রেশ হয়ে গেলাম। ব্যাস ফ্রেশ হওয়া মাত্রই আমি তুলে নিলাম কয়েকটা ফটো, কারণ এগুলো স্মৃতি তো না, আবার কবে আসবো কি না আসবো তার নেই ঠিক। তো সবার সাথে কয়েকটা ফটো তুলে নিয়ে এরপর দেখলাম আমাদের বাস আমাদের ছেড়ে চলে যাচ্ছে। তো বাসকে বললাম, ভাই তুমি দাঁড়াও, এমনিই এসছো অনেকক্ষণ পরে, তো আমাদের না নিয়ে চলে গেলে তো হবে না, তাই না? তো তারপরে বাসে উঠে পড়লাম, আর বাসে উঠেই আমার চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। কারণ এইদিকে দেখছি রাস্তা পুরো অন্ধকার আর রাস্তা পুরো ফাঁকা, শুধু কয়েকটা মাত্র গাড়ি যাচ্ছে। আর আমার ভয় শুরু হয়ে গেছে, কারণ আমি শুনেছি অনেক আগে ছোটোবেলায় শুনেছি যে যারা দীঘায় যায় না, তো রাস্তায় নাকি খুব ডাকাতের ভয়টয় থাকে। তো জানি না আদতেও সত্যি কথা না মিথ্যা কথা, কিন্তু ওটাই আমার বারবার মনে পড়ছিল আর আমি খুব ভয় পাচ্ছিলাম। আর ভাবছিলাম ঠাকুর যেন কোনো অসুবিধা না হয়, ঠিকঠাকভাবে যেন পৌঁছে যেতে পারি। তো তারপরে আমাদের রাস্তাও ফুরালো, প্রায় 4টে বাজে, তখন একটু ভোর মতন। সেই সময় একটা নদীর উপর দিয়ে গেলাম, আমি বুঝতেই পারলাম না ওই নদীটা কোন নদী ছিল। তারপরে তো আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ ঘুমানোর পর তারপরে সবার হই হুল্লোড়ে উঠে প্রায় 4 ঘন্টা পর আমরা চলে আসলাম হোটেলের সামনে। তো সবাই হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছে, সবাই প্রচুর টায়ার্ড ছিল। আর এদিকে সবাই ভাবছে কোথায় কার রুম, তাড়াতাড়ি গিয়ে সবাই একটু রেস্ট করবে। তো আজকেই তো ছিল আমাদের ফার্স্ট দিন, আর আমি এদিকে দাঁড়িয়ে রয়েছি এলিভেটরের সামনে। আর এলিভেটরের সামনে দাঁড়িয়ে একবার 2nd ফ্লোর, 3rd ফ্লোর, 4th ফ্লোর এই করে যাচ্ছি। অ্যাটলিস্ট আমরা রুমে পৌঁছে গেলাম। রুমে পৌঁছে দেখলাম যে রুম আমাদের মতোই অগুছানো। আর রুমটা তারপরে দেখে টেকে নিয়ে তারপরে একটুখানি বসে নিলাম ওখানে, যে যাই হোক একটু বসে তো নিই। তারপর সকালে ব্রেকফাস্ট করে চেঞ্জ করে তারপরে চলে গেলাম সমুদ্রে স্নান করতে। আমরা আজকে দারুণ স্নান করেছি, একদম ডুবে স্নান করে এসেছি, নাকের মুখে পুরো জল ঢুকে গেছে। স্নান করে তারপরে চেঞ্জ করে এখন এসেছি খেতে। এবং আর এখানটায় ছাদের উপরে হেভি হাওয়া, সুন্দর হাওয়া। সে কোথায় নিয়ে চলে গেছে, কেমন স্নান সুমনরা তো দারুণ স্নান করেছে। তো ব্যাস এই যে বসে পড়লাম খেতে। আমি আবার একটু বাবু হয়ে বসে খেতে খুব ভালোবাসি। তো আমাদের দুপুরে লাঞ্চে ছিল ভাত, ডাল, চিপস, স্যালাড, আর ছিল খাসির মাংস, আর লাস্টে ছিল চাটনি পাঁপড়। তো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এরপর আমরা সবাই রেডি হয়ে আমরা রওনা দিলাম ঢেউসাগরের উদ্দেশ্যে। তো যেতে যেতে রাস্তায় দেখলাম দারুণ একটা জিনিস। তো কারা কারা পুরীতে গেছো তো দেখেছো নিশ্চয়ই। তো দেখো এখানে পুরীর মতোই জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। মন্দিরটা এখনও পুরো রেডি হয়নি, কিন্তু দেখে এতটা ভালো লাগছিল। তো যারা যারা পুরীতে যাওনি কিংবা যারা যারা পুরীতে গেছো, তো আবার এখানে এসে এই মন্দিরটা কিন্তু দেখতে পারো। হয়তো কিছু দিনের মধ্যে কিংবা কয়েক মাসের মধ্যে একদম ঢোকার মতন হয়ে যাবে। তো আমরা মন্দিরটা দেখতে দেখতে তারপরে পৌঁছে গেলাম আমরা ঢেউসাগরে। তো আসার পর এরপরে টিকিট কাটা হলো, টিকিট কেটে এরপর
আবার ভেতরে ঢোকা হলো। তো আমার ঢেউ সাগরটা খুব একটা ভালো লাগেনি। তো বলছি তোমাদের আমার কেন ভালো লাগেনি। দেখো আমার ভালো লাগেনি বলে এমন না যে সবার ভালো লাগেনি, সবার খুব ভালো লেগেছে। তো প্রথমে ঢুকেই তো দেখতে পেলে টয় ট্রেন, আর এখানে ছিল কিছু বোট। তো বোটে এখানে সবাই মানে নেমে নেমে সবাই একটু ঘোরাফেরা করছে। এরপরে আমরা এই দিকে চলতে লাগলাম। তো কতক্ষণ ধরে হাঁটলাম, জায়গাটা এতটাই বড়, জায়গাটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু জায়গাটা প্রচুর বড়। আর তোমার পায়ের তলায় কিন্তু তোমাকে চাকা লাগিয়ে হাঁটতে হবে, ঠিক আছে? ওই ভালো লাগছে না এইসব বললে হবে না, আমার মতন। যাই হোক, অনেকটা হাঁটার পরে এখানে দেখলাম একটা জাহাজ রয়েছে, কিন্তু সেটা নকল জাহাজ, মানে তোমাকে শুধু দেখানোর জন্য একটা জাহাজ বানানো হয়েছে। আর এখানে চার সাইডে গাছপালা আর লাইটিং ভর্তি। এরপর আমরা অনেকক্ষণ ঘোরার পর আমাদের এতটাই খিদে পেয়ে গেছিলো যে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া। আর এখানে চিকেন পকোড়ার 1 প্লেট যা দাম, তুমি বাইরের থেকে চিকেন 1 কেজি তুমি নিয়ে নিতে পারবে। এখন কিছু করার নেই, পেটকে তো শান্ত করতে হবে, তাই না? এরপর আমরা চিকেন পকোড়া খাচ্ছিলাম আর বিচের পাশে বসে বসে একটু হাওয়াই খাচ্ছিলাম। তো হাওয়া খাওয়া শেষ, ঠ্যাং ব্যথা করানো শেষ। এরপর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। টাটা।